জয়গুরু। আজ আমি আমার এক ভক্তিমতী মায়ের কাছে ওনার কাছ থেকেও জেনে নেব সৎ দীক্ষায় দীক্ষিত হওয়ার পর ওনার কেমন উপলব্ধি হচ্ছে। জয়গুরু মা। জয়গুরু। আমার একজন স্বাস্থ্যানী বাগ্নি এসেছেন আমার কাছ থেকে ডিবি ওয়ার্ডের আমার কাছ থেকে বক্তব্য নেওয়ার জন্য। একটু সাউন্ডটা বাড়িয়ে কথা বলো, বুঝছেন? জুড়ে কও। জয়গুরু। আমার একজন স্বাস্থ্যানী বাগ্নি এসেছেন আমার কাছ থেকে জয়গুরু ঠাকুর সম্বন্ধে কিছু আমি কি পেয়েছি নেওয়ার জন্য। আমি ঠাকুর অনেক দিন আগে দীক্ষা নিয়েছি, কিন্তু আমি সেটা পালন করেছি না। এখন আমি ঠাকুরকে খুব মন দিয়ে খুব ভালোবাসি। আমি ঠাকুরের কাছ থেকে অনেক উপকার পেয়েছি। আমার ছেলেও দীক্ষা নিয়েছে, ছেলের বউও দীক্ষা নিয়েছে। খুব আগে অত তারাও অত ঠাকুরকে অত করে নাই, কিন্তু এখন তারা দুজনেই ঠাকুরকে মনে প্রাণে ভালোবাসে, মনে প্রাণে ইষ্টভীতি করে। আমিও করি, ঠাকুর বাড়ি ইষ্টভীতি পাঠাই, অনেক ফল পেয়েছি। আমি বহুত ভাড়া আপদ বিপদ কেটেছে আমার। আপনার এমন কোনো দিন গিয়েছে যে পরমপিতার দয়াতে আপনি অনেক উদ্ধার হয়েছে? আপনার এমন কোনো মুহূর্ত আছে আপনার জীবনে? আছে। সেগুলো একটু তুলে ধরুন। আজকে 6 মাস থেকে ঠাকুরের নিয়ে বহুত ফল পেয়েছি। আমি অনেক বিপদের মধ্যে ছিলাম, কিন্তু আমাকে ঠাকুর উদ্ধার করেছেন, উদ্ধার করিয়ে নিয়েছেন। আর আপনার বর্তমানে যে আপনি চলছেন ঠাকুরময় হয়ে আছে আপনাদের পরিবার, সেটার ব্যাপারে আপনি কি বলবেন? যে আজ নতুন ছেলের বউ এসছে, ছেলের বউ আপনার খুবই ইষ্টপ্রাণ হয়েছে, সেইগুলা নিয়ে আপনার কীরকম আনন্দ হচ্ছে? আমার ছেলেও ঠাকুরকে খুব বিশ্বাস করে, ছেলের বউও খুব বিশ্বাস করে। ঠাকুরে আমাদেরকে অনেক শপথে নিয়ে চলেছেন। জয়গুরু মা, খুবই ভালো লাগলো। আমি সেমন কিছু বলতে পারি নাই, আমার সেই অভিজ্ঞতাও নেই, কিন্তু আমি যতটুকু আমার ঠাকুরে দিয়েছেন অতটুকু আমি বলেছি। হ্যাঁ, অনেকেই আছেন যে উপলব্ধি করতে পারেন বাস্তবে ওনারা